হজ উমরার নাম করে লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল নীলনদ ট্রাভেলসের এজেন্সি মাহবুব মণ্ডলের নামে। ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করে, কিন্তু যারা টাকা নিয়ে বাকি কিছুজনকে হজে নিয়ে যাওয়ার জন্য আস্থা দিয়েছিলেন তাদের ঘরে ভাঙচুর হয় এবং তাদের ঘরের লোকেদেরকে মারধর করে তারা টাকা না ফেরত দেওয়ার জন্য। এই বিষয়ে কথা বলে নেব। আমার সামনে উপস্থিত আছেন কিছুজন মানুষ এবং তারা কি বলছে এবং তাদের আইনজীবী কি বলছেন এই বিষয়ে সরাসরি শোনাবো আপনাদের। নীলনদের সাথে যোগাযোগ করি, যে ট্রাভেল এজেন্সি উমরা করতে পাঠায় মানুষকে। আমরা তাদের সাথে যোগাযোগ করে তাদের হাতে 33 জনের টাকা তুলে দিই, প্রায় 19 লাখ টাকার কাছাকাছি। ওই 18,48,500 কত টাকার মতন এরকম আমরা দিয়েছি। তাদের সব প্রমাণ তথ্য আমাদের কাছে আছে এবং দিয়ে আমাদেরকে উমরায় নিয়ে যাওয়ার কথা। সেই ঠিক টাইমে মাহবুব মণ্ডল, নীলনদের যে কর্ণধর মালিক মাহবুব মণ্ডল চলে যায়। সে পলাতক, তার অফিস বন্ধ, তার ফোন বন্ধ, আমরা কোনো রকমভাবে যোগাযোগ করতে পারি না। নভেম্বর মাসে নিয়ে যাওয়ার কথা, সেই ঠিক টাইমে ফোন বন্ধ হয়ে যায় এবং যোগাযোগ করতে পারি না। এখন আমরা খবর পেয়েছি যে প্রশাসনের মাধ্যমে থেকে ধরা পড়েছে। আমরা নিউজের মাধ্যমে খবরটা পেয়েছি যে প্রশাসন তাকে ধরেছে, সে জেলে আছে, জেলবন্দি। আমাদের এখন একটাই দাবি, একটাই আবেদন, এই জন্য আমরা এই আইনের দ্বারস্থ হয়েছি যে আমাদের যেন যে টাকাটা নিয়ে চলে গেছে বা মার হয়েছে, আমাদের হাতে যে লোকেরা আছে, আমাদের নিজেই 33 জন লোক, ইনাদের যে চাপ, যে প্রেশার আমরা সহ্য করতে পারছি না। এবং আমাদের যে সম্পত্তি বা টাকা পয়সা আমাদের এমন কিছু নেই যে আমরা এই 18 লাখ বা 19 লাখ টাকা আমরা দিতে পারবো মানুষকে, এটা সম্ভবপর নয়। আমাদের দাবি একটাই, আমাদের মানিটা রিকভার যেন হয়। আমাদের ভারতের সংবিধান বা ভারতের নিয়ম, যে কানুন আছে, যে রুলস আছে, এর প্রতি আমাদের পূর্ণ আস্থা ভরসা আছে এবং কোর্টের কাছে আমাদের একটা আবেদন যে আমাদের যে কোনোভাবে ওনাদের টাকাটা যেন আমাদের কাছে উদ্ধার হয়, আমরা যেন পেয়ে যাই। কম বেশি 75 জন আমার কাছে তারা উমরার জন্য তারা বুকিং করেন। নভেম্বরে মেহবুবের সঙ্গে কথা হলো যে নভেম্বরে 45 জনকে নিয়ে যাবে আর ডিসেম্বরে 30 জনকে নিয়ে যাবে। এই 75 জন মানুষ আমার কাছে টাকা জমা করে। আমি সে টাকাগুলো মাহবুব মণ্ডলের কাছে অফিসে গিয়ে, তার অফিস আপনার কিউব বিল্ডিংয়ে 10 তলায় তার অফিস, যেটা আপনার সিটি সেন্টারের পিছনে, আকাঙ্ক্ষা মোড়ের একটু সামনে গিয়ে সিটি সেন্টারের পিছনেই তার অফিস। তো সেখানে ক্যাশ, বেশিরভাগ ক্যাশেই তিনি জমা নিতেন এবং অনলাইনও কম। তো কম বেশি 37.5 লক্ষ টাকা তার কাছে আমি জমা করি উমরার জন্যে। সাধারণ মানুষ বা যে সমস্ত ক্যান্ডিডেট উমরায় যাওয়ার জন্য আমার কাছে টাকা দিয়েছেন, সমস্ত টাকাটাই আমি তার অফিসে গিয়ে তার হাতে আমি জমা করি। তো নভেম্বর মাসে নিয়ে যাওয়ার কথা, নভেম্বর মাসের 20 তারিখে টিকিট দেবে এবং 30 তারিখে নিয়ে যাবে। আর ডিসেম্বরেরও বলেছিল ডিসেম্বরের আপনার শেষের দিকে নিয়ে যাবে। নভেম্বরের 20 তারিখে টিকিট দেওয়ার কথা, 20 তারিখের আগে, ঠিক নভেম্বরের 20 তারিখে রাত থেকে তার ফোনে সুইচ অফ, তার অফিসে তালা লাগানো, তার সঙ্গে কোনো যোগাযোগ পায়নি। এবং আমি সহ শুধু আমার মতো এইরকম আরও 50 থেকে 70 থেকে 80 জন এরকম এজেন্ট যারা ট্রাভেলস এজেন্সি খুলেছিল, সকলের কাছে কম বেশি আপনার 50, 60, 40, 30 এইভাবে ক্যান্ডিডেট আছে। তারাও তাদের কাছে টাকা জমা করেছিলেন। সে টাকা মাহবুবের কাছে এই সমস্ত এজেন্সি তারা জমা করেছিল। এই সমস্ত টাকা নিয়ে, টাকা আত্মসাৎ করে কোটি কোটি টাকা, এবং অফিসে তার ডাইরেক্ট অফিসে যারা জমা করেছিল এই হিসাবে ধরলে কম বেশি 700 হাজার টাকা নিয়ে 20 তারিখ থেকে তার ফোনে সুইচ অফ, অফিসে তালা লাগানো। আমরা ভেবেই নিয়েছি যে আমরা প্রতারিত হয়েছি। সে আমাদের সঙ্গে প্রতারিত করে এত টাকা আত্মসাৎ করে নিয়ে চলে গিয়েছে, পালিয়েছে। তারপরে আমরা 21 তারিখে ইকোপার্ক থানায় একটা এফআইআর দায়ের করি। আমি সর্বপ্রথম এফআইআর দায়ের করি। তারপরে ইকোপার্ক থানা থেকে ওই এফআইআরটা চলে যায় আপনার বিধাননগর পুলিশ কমিশনারের ওখানে চলে যায়। বিধাননগর পুলিশ কমিশনার আইও মতিউর ইসলাম স্যার লস্কর, উনি খুবই দক্ষতার সঙ্গে আমাদের যাবতীয় কাগজপত্র, ডকুমেন্টস এবং মানি রিসিভ সব কিছু তিনি সিজার লিস্ট যেটা বলে, পুরো সিজার লিস্ট তিনি করেছেন। পুরো আমাদের রাজ্য জুড়ে এই সংখ্যাটা, ভিকটিমের সংখ্যাটা প্রায় 650 থেকে 700 জন, আর টাকার অঙ্কটা কম করে 4 কোটি টাকা।
এই ব্যক্তিরা গত বছর নভেম্বর মাসে আমার সঙ্গে যোগাযোগ করেছিল, এসে জানায় যে এরকম এরকম ঘটনা ঘটেছে। তো এই ঘটনা শোনার পর আমি একটা কমপ্লেন লেটার করিয়ে দেওয়ার ব্যবস্থা করি, যেটার বলে ইনারা গিয়ে ইকোপার্ক থানায় এই অভিযোগপত্র জমা দেন। তার উপর বেস করে ইকোপার্ক থানার পুলিশ একটা মামলা রুজু করে চিটিংয়ের, যেটা আমাদের ভারতীয় ন্যায় সংহিতা 316 এবং 318 ধারার অন্তর্ভুক্ত। এই করার পর পুলিশ তার খুঁজে যায়, কিন্তু পুলিশ জানতে পারে মাহবুব মণ্ডল, যিনি অভিযুক্ত ব্যক্তি, তিনি হয়তো দেশে নেই। এটা পুলিশ চিন্তাভাবনা করছিল, তখনও খবর ঠিক ছিল না। উনি প্রায় 2-2.5 মাস ফেরার ছিলেন। ফেরার থাকার পর গত 5 তারিখ উনি কুয়েত থেকে যখন হায়দ্রাবাদ এয়ারপোর্টে নামেন, উনি ধরা পড়েন, অ্যারেস্ট হন। ইকোপার্ক থানার পুলিশ ট্রানজিট রিমান্ডে ওনাকে 6 তারিখে বারাসাত কোর্টে নিয়ে এসে প্রোডাকশন দেন। সেদিন আমি এই ভিক্টিমগুলোর পক্ষ থেকে হাজির ছিলাম। ওনার উকিলবাবু ওনার হয়ে জামিনের আবেদন করেন। ওনার উকিলবাবুর কথা শুনে, পিপি সাহেবের কথা শুনে এবং আমার কথা শুনে সমস্ত কিছু শোনার পর সিজেএম সাহেব অভিযুক্ত ব্যক্তি 12 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। সামনে 18 তারিখে ওনার আবার প্রোডাকশনের কথা আসে। সামনে 18 তারিখ প্রোডাকশন দিলে ওই ব্যক্তির উকিলবাবু ওনার হয়ে জামিন চাইবেন কি না চাইবেন সেটা তখনই বলতে পারবো। আর পুলিশ এখন পর্যন্ত যে কাজগুলো করেছে তার মধ্যে ওই ব্যক্তির অফিস পুলিশ সিজ করেছে, কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও কোনো মানি রিকভারি বা কোনো অ্যাসেট রিকভারি কিছু হয়নি। প্রত্যেকে সিজার লিস্ট হয়েছে, পুলিশ তদন্ত করছে। আমরা তদন্তটাকে মনিটরিং করছি। যেরকম তদন্তের গতিভার এগোবে, যদি আমাদের সন্তুষ্টজনক না হয় সেই মতো ব্যবস্থা আমরা নেব। এই ধরনের প্রতারণা যাতে আর না হয়, সমাজের উদ্দেশ্যে আপনি একজন আইনজীবী হিসেবে কি বার্তা দেবেন? দেখুন, প্রতারণা যে কোনো উপায়ে হতে পারে। সেটা এইখানে যে প্রতারণা করেছে সেই ব্যক্তি একটা ট্রাভেল এজেন্সির মালিক। সে সৌদি আরব নিয়ে যাচ্ছিল পবিত্র হজ করানোর উদ্দেশ্যে। হজ করানোর নাম নিয়ে যদি কেউ এখন প্রতারণা করে, এটা তো মানুষের ভাবনার বাইরে। তো এই প্রতারণা যে কোনো উপায়ে হতে পারে। আমি মানুষকে বলবো, আপনারা যেখানেই টাকা দিচ্ছেন, কোথায় কখনো টাকা পয়সা লেনদেন 20,000-এর বেশি ক্যাশে করবেন না। সবসময় সেটা আপনারা অনলাইনে করুন বা ব্যাংকের মাধ্যমে করুন বা এনইএফটি করুন। এতে যদি পরে আপনারা প্রতারিতও হন, আপনাদের টাকাটা রিকভারি করতে অথবা কোর্টে প্রমাণ করতে সুবিধা হবে।